তো ডিসিএসসিএ 2301 পরীক্ষা চলেই আসলো, তাই না? চলুন আমরা একটু কোডটা ভাঙার চেষ্টা করি। মানে এই গাইডটাতে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে একটু স্মার্টলি পড়াশোনা করে বেশ ভালো একটা স্কোর করা যায়। হাতে আর মাত্র 1 সপ্তাহ। এই সময়ে যে কি একটা টেনশন কাজ করে সেটা তো আমরা সবাই জানি। মনে হয় কি পড়ব, কোনটা ছাড়ব, ঠিকঠাক একটা দিশা পাওয়াই মুশকিল হয়ে যায়, তাই না? আচ্ছা, আন্দাজে ঢিল না ছুঁড়ে আমরা যদি একটু ডেটা নিয়ে কাজ করি, চলুন একদম সরাসরি গত 5 বছরের প্রশ্নগুলো নিয়ে বসি, একটু খুঁজে বের করার চেষ্টা করি কোন টপিকগুলো পরীক্ষকদের বারবার নজর কাড়ছে। আর এটাই হবে আমাদের স্মার্ট প্রস্তুতির আসল শুরু। তো এই যে দেখুন আমাদের ডেটা সেট, ডিসিএসএ 2301-এর 5টা বছরের প্রশ্নপত্র। একটা জিনিস খেয়াল করেছেন, শর্ট কোয়েশ্চেন, অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন সবকিছুর সংখ্যা কিন্তু প্রায় কাছাকাছি। তার মানে একটা নির্দিষ্ট প্যাটার্ন কিন্তু আছেই, আর এই প্যাটার্নটা ধরতে পারলেই কিন্তু অর্ধেক কাজ শেষ। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা ফোকাস করি শর্ট কোয়েশ্চেনের উপর। এগুলো হলো একদম বেসিক্স, আর সত্যি বলতে কি সবচেয়ে বেশি কমন প্রশ্ন কিন্তু এই জায়গাগুলো থেকেই আসে। আপনার ফাউন্ডেশন কতটা শক্ত তা এখানেই বোঝা যায়। যেমন ধরুন লজিক আর বুলিয়ান অ্যালজেব্রান এই প্রশ্নগুলো, ন্যান্ড আর নর গেটকে কেন ইউনিভার্সাল গেট বলে, কে ম্যাপের সুবিধা কি, এসওপি আর পিওএস এর মধ্যে পার্থক্য, কিংবা ডি মর্গানের সেই বিখ্যাত উপপাদ্য। একটু মনে করার চেষ্টা করুন তো, উত্তরগুলো কি মাথায় আসছে? কারণ এগুলো কিন্তু পরীক্ষার হট টপিক। আর এই প্রশ্নটা দেখুন, কম্পিউটার সিস্টেমে ইন্টারফেসিং বলতে কি বোঝায়? 5টা পরীক্ষার মধ্যে 3বারই এটা এসেছে। ভাবা যায়? তার মানে এটা কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, মাস্ট নো টপিক। আচ্ছা, এবার একটা ক্লাসিক তুলনা, কম্বিনেশনাল আর সিকোয়েন্সিয়াল সার্কিট। কি মনে হয় এদের মূল পার্থক্যটা কোথায়? আর ছট করে কয়েকটা উদাহরণ কি মাথায় আসছে? এই ধরনের পার্থক্যের প্রশ্ন কিন্তু পরীক্ষকদের খুব পছন্দের। সার্কিটের মতোই আরেকটা ভাইটাল টপিক হলো ফ্লিপ-ফ্লপ আর মেমরি। যেমন ফ্লিপ-ফ্লপ কি, এর কাজ কি, রেজিস্টার আর ফ্লিপ-ফ্লপের মধ্যে তফাৎটা কোথায়, কিংবা ধরুন এসআরএম আর ডিআরএম এর পার্থক্য। এই বেসিক জিনিসগুলো একদম পরিষ্কার থাকা চাই। তো শুধু ডেফিনেশন বা পার্থক্য মুখস্থ করলেই তো হবে না, তাই না? আসল খেলাটা তো শুরু হয় অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন্সগুলোতে। মানে যা শিখেছেন সেটাকে কতটা কাজে লাগাতে পারছেন, এখানেই কিন্তু ভালো আর খুব ভালো স্টুডেন্টদের মধ্যে পার্থক্যটা তৈরি হয়ে যায়। যেমন এইটা, একটা ফুল অ্যাডার ডিজাইন করা। এটা কিন্তু সরাসরি আপনার কম্বিনেশনাল লজিকের স্কেল টেস্ট করে। আর এটাও খেয়াল করুন, 5বারের মধ্যে 3বারই এসেছে। এর গুরুত্ব আর নতুন করে বলার কিছু নেই। আবার দেখুন এই 4-বিট ট্রিপল কাউন্টার ডিজাইন আর তার টাইমিং ডায়াগ্রাম। এটা সিকোয়েন্সিয়াল সার্কিটের একটা ক্লাসিক প্রবলেম। আর হ্যাঁ, এই ডায়াগ্রামগুলো হাতে এঁকে প্র্যাকটিস করাটা কিন্তু খুবই জরুরি। আর এই যে 80-85 আর্কিটেকচার, এর ভেতরের ইউনিটগুলো কি, তাদের কাজ কি, এটাও কিন্তু 5 বছরে 3বার এসেছে। বোঝাই যাচ্ছে এটা পরীক্ষকদের একটা ফেভারিট টপিক, সো এটা একদম ঝালিয়ে নিতেই হবে। তো এতক্ষণ ধরে আমরা যা যা দেখলাম তার উপর ভিত্তি করে আমরা একটা টপ 5 লিস্ট বানিয়েছি। মানে এই 5টা টপিক হলো আপনার সর্বোচ্চ প্রায়োরিটি। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সেই হাই ফ্রিকোয়েন্সি 5। তো শুরু করা যাক কাউন্টডাউন। নাম্বার 1। 1 নম্বরে আছে ফুল অ্যাডার ডিজাইন। আমরা তো দেখলামই এটা একটা রিপিটেড অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন, কাজেই আপনার প্রস্তুতির লিস্টে এটা সবার ওপরে থাকা উচিত। এরপর নাম্বার 2। 2 নম্বরে আছে ইউনিভার্সাল গেটস, ন্যান্ড আর নর। ডিজিটাল সার্কিটের একেবারে ফাউন্ডেশন হলো এই দুটো গেট, তাই এখান থেকে শর্ট কোয়েশ্চেন, অবজেক্টিভ সবকিছুই আসতে পারে। ওকে, আমাদের লিস্টের 3 নম্বরে আছে 8085 আর্কিটেকচার, কম্পিউটার অর্গানাইজেশনের একদম কোর একটা টপিক। অ্যানালিটিক্যাল প্রশ্নের জন্য এটা এতটাই ইম্পর্ট্যান্ট যে এটা বাদ দেওয়ার কথা ভাবাও যাবে না। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে 4 নম্বরে যে টপিকটা রেখেছি সেটা হলো মাল্টিপ্রসেসর সিস্টেমস। এখনকার কম্পিউটিংয়ের জন্য এটা খুবই প্রাসঙ্গিক একটা বিষয়। আর প্রশ্ন বিশ্লেষণ করে আমরা দেখেছি এটাও কিন্তু অ্যানালিটিক্যাল অংশে বারবার ঘুরে ফিরে আসে। এবং ফাইনালি আমাদের টপ 5-এর একদম শেষ আইটেম নাম্বার 5,
অ্যাড্রেসিং মোডস, সিপিইউ আসলে মেমোরি থেকে ডেটা কিভাবে নিয়ে আসে সেই প্রসেসটা বোঝার জন্য এই কনসেপ্টটা জানা একদম জরুরি। আর হ্যাঁ, এটাও একটা হাই ফ্রিকোয়েন্সি টপিক। তো এই ছিল আমাদের ডেটা ভিত্তিক একটা ছোট্ট বিশ্লেষণ। পরীক্ষা তো আগামী শুক্রবার। আশা করি এই পয়েন্টগুলো মাথায় রাখলে আপনার শেষ মুহূর্তের প্রস্তুতিটা আরও একটু সহজ হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।